সিপিএম করে বাইরে চলো, যদি ইউনিয়নের ঝান্ডাটাও ফেলে থাকে সেটা দল বুঝবে। দল রয়েছে, দলের উপরে যারা এলাকা রয়েছে, দলের সাথে কোথায় বাস করছি? এটা মমতা ব্যানার্জির রাজ্য। মমতা ব্যানার্জি যেখানে বলে দিয়েছে কোনো জুলুম চলবে না, সেখানে মমতা ব্যানার্জি স্বয়ং ঘোষণা করে যে কোনো জুলুম চলবে না, জোরবাজি চলবে না। ইউনিয়নের কাজ ইউনিয়ন হস্তক্ষেপ করবে। ভিডিও করতে বিনা পারমিশন আপনি ভিডিও করতে পারেন? বিনা পারমিশন আপনি ভিডিও করতে পারেন? ঘটনা হয়েছে গেল 15 তারিখ থেকে। যে অটোর মালিক তাকে এখনো পর্যন্ত আমরা দেখিনি। এক্স কাউন্সিলর সুবীর রাউত আর রেখা রাউত হঠাৎ করে মিলনী স্ট্যান্ড থেকে অটোটা নিয়ে ভট্টনগর স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছে। যখন সবাই মিলে প্রতিবাদ করা হয় যে 4 বছর ধরে যখন মিলনীতে চলছে, তুমি হঠাৎ করে কেন এখানে গাড়িটা এনে লাগালে? বেশ করেছি, আমি এখানকার কাউন্সিলর, আমার কথাই শেষ কথা। দেখা দিয়েছে সমস্ত ড্রাইভারদের মারধর করে, ওখান থেকে গাড়ি সরিয়ে দেয়। সেদিনও কাউকে গাড়ি চালাতে দেয়নি। 15 তারিখেও করেছে। আজকে আমাদের সব গাড়ি আটকে তালা দিয়ে দিয়েছে উনি ওনার ব্যক্তিগত ক্লাবে। রেখা রাউত, রামু রাউত যেখানে যায় আমাদের অটোগুলোকে নিয়ে যায়, এই চল এখানে আমাকে নিয়ে যাবি, নিয়ে যায়, কোনোদিন ভাড়া দেয় না, তাও আমরা কোনোদিন বলিনি। আবার কতদিন ধরে ওনাদের বায়না হয়েছে, তোরা এখানে গাড়ি লাগালে তোদের পার ডে 100 টাকা করে পার্কিং চার্জ দিতে হবে। আপনি কি হন গাড়ি? আমি গাড়ির ওনার একজন। আমি গত 10 বছরের জনপ্রতিনিধি ছিলাম। আমার 22 সালে একটা দুর্ঘটনা ঘটে বাড়িতে, তারপর থেকে আমি একটু বাড়িতে মনটা খারাপ বলে বাড়িতেই রয়েছি। আজকে আসতে বাধ্য হয়েছি থানায় প্রশাসনের কাছে। কিভাবে রামু রাউত, রেখা রাউত সব সময় আমরা চাইছি আমাদের গাড়ি যেইভাবে চলছিল, আমরা 4 বছর ধরে যে গাড়িগুলো চলছে নতুন পারমিট পাওয়ার পরেও, আমাদের অরূপেশ ভট্টাচার্য সেই সময় এনটিটিউসির সভাপতি ছিলেন, ওনার নির্দেশেই সেইভাবে গাড়িগুলো চালানো হচ্ছিল। হঠাৎ করে আজকে আপাতত জেলা এই আমাদের আরে আমাদের টিঙ্কু মুখার্জি আর এই আমাদের পঞ্চায়েতের আইনটিটিউসি সভাপতি আছে চন্দন কর, এদের নেতৃত্বেই আমরা চলছি বর্তমানে। তো এখন ওনারা হঠাৎ করে সুবিধা কি পয়সা করে চাইছে? হ্যাঁ, ডেলি পার্কিং, তোদের এখানে গাড়ি দাঁড়াতে গেলে 100 টাকা করে আমাদের পার্কিং চার্জ দিতে হবে। এমনি বলুন, দুর্গা পুজো বলুন, মেলা বলুন, সব কিছুতে আমাদের গাড়ি থেকে চাঁদা নেওয়া হয়, আমরা কিচ্ছু বলি না। কিন্তু এই প্রতিবাদ নিয়েই আজকে আমরা থানার দ্বারস্থ হয়েছি। 15 তারিখেও আমরা একটা লিখিত করেছিলাম। তো সেটা যেই ড্রাইভার জোর জবরদস্তি চালাচ্ছিল তার নামে লিখিত করেছিলাম, সে আর চালাচ্ছে না। আজকে আবার নতুন করে আবার গাড়িটাকে নিয়ে এসে একটা অশান্তি সৃষ্টি করেছে। বলছে ওই গাড়ি চলবে, তোদের সব গাড়ি আটকে দিয়েছে। আমার গাড়ি আমি এখন বর্তমানে খুঁজে পাচ্ছি না। আমার গাড়ি রেখা রাউত, সুবীর রাউত আটকে দিয়েছিল, এখন আমার ড্রাইভার গাড়ি খুঁজে পাচ্ছে না। আমি সেটাই আমি থানাতে ডায়েরি করতে এসেছি, এফআইআর করতে এসেছি। দাদাগিরি উনি এখন বলে না, ওনার ওয়ার্ডে দেখুন গিয়ে কালীতলায় একটা পুকুর টিন দিয়ে ঘিরে ভরাট হয়ে যাচ্ছে, কে প্রতিবাদ করবে? উনি তো তাকেই মারধর করবে। 21 তারিখে আমরা মিটিংয়ে সব যাবো বলে ধর্মতলা, 21শে জুলাই সবাই বলে ঝান্ডা খুলে দেয়, ঝান্ডা খুলে দেয়। রেখা রাউত, রামু রাউত নিজে হাতে ঝান্ডা খুলে দিয়েছে। 21 তারিখে বলছে ঝান্ডা না খুললে তোদের গাড়ি চলতে দেবো না, ঝান্ডা খুলবি তবে তোদের গাড়ি চলবে। ওই রাগেই আজকে ওরা আমাদের গাড়ি বন্ধ করে দিয়েছে। কেন ঝান্ডা লাগিয়েছি? আজকে আমি আমার গাড়ি খুঁজে পাচ্ছি না। রেখা রাউত আমার গাড়ি সমেত 7টা 8টা গাড়ি আটকে রেখেছিল। আমার গাড়িটা আমি এখন বর্তমানে খুঁজে পাচ্ছি না। আমি এফআইআর করতে চাইছি। আমার গাড়ি কোথায় গেল? আপনার নাম? আমি মৌসুমী দাস। কতটা সততা আছে? কি অভিযোগ আমি জানি না। প্রথম হচ্ছে তোলাবাজি, 100 টাকা করে পার্কিং চার্জ নেন। সেকেন্ড হচ্ছে আপনি নতুন একটা টোটোকে ওই লাইনে নামানোর চেষ্টা করছেন অটোকে, এবং বেশ কিছু অটো এই অশান্তির জেরে, যেহেতু আজকে লাইনে নামিয়েছিলেন, সেই অশান্তির জেরে কিছু অটোকে আপনি আপনার ক্লাবের মধ্যে তালাবন্ধ করে রেখেছেন। আমি দীর্ঘদিন এই ওয়ার্ডের কাউন্সিলর। প্রথম কথা, অটোর রুটটা ভট্টনগর বাজার থেকে লিলুয়া স্টেশন, যেটা বালি মিউনিসিপ্যালিটির আন্ডারে,
এবং আমি বালি মিউনিসিপ্যালিটির যেই রুটে চলে সেই রুটের 64 নম্বর ওয়ার্ডের হাওড়া কর্পোরেশনের কাউন্সিলর। বর্তমানে আমাদের ভোট হয়নি, তাই আপাতত কোনো কাউন্সিলরই নেই। তা অটোটা যেই রকম ছিল সেরকমই চলছিল। হঠাৎ করে নতুন করে এই আশিস চক্রবর্তী আর তার বউ মৌসুমি হঠাৎ করে নতুন করে এখানে অটোর ইউনিয়ন চালিয়েছেন। কিন্তু অটোটা কিন্তু সুপ্রিয় বোস যখন এমএলএ ছিল আমরাই এই অটোটা চালু করেছিলাম। এবং হঠাৎ করে পঞ্চায়েতের লোক কখনো বালি মিউনিসিপ্যালিটির, এবং ওরা পার্টির কোনো পদাধিকারীও না, আমি কিন্তু হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট। এবং যখন এই সমস্যাটা এসছে ওরা এই অটোকে চলতে দেবে, ওই অটোকে চলতে দেবে না। কিন্তু সমস্ত অটো, কোথাও বেলগাছিয়ার অটো, কোথাও বাইরের অটো, এবং আমার কাছে যে লিস্টটা আছে এর মধ্যে অধিকাংশ প্রায় 15টা অটোর কোনো পারমিট নেই। আমার কাছে লিস্ট দিয়েছে, এই যে অটোর নাম্বার দিয়ে লিস্ট দিয়েছে। অটোর কোনো অনেক অটোর পারমিটই নেই। পারমিট ছাড়া অটো এখানে চলছে। আর যেটার মানে নেতৃত্ব দিচ্ছে আশিস ব্যানার্জি, মানে আশিস চক্রবর্তী আর ওর বউ মৌসুমি। কিন্তু ওরা পার্টির কেউ না, ওরা আইএনটিসিরও কেউ না। আগে বলতো আইএনটিসির, কিন্তু আইএনটিসি কেউ না। আইএনটিসির প্রেসিডেন্ট পিঙ্কু মুখার্জির সঙ্গে আমার কথা হয়েছে, সে বালির ছেলে, তার সঙ্গে কথা হয়েছে, সে কথা অনুযায়ী আমরা কাজ করেছি। অতএব এই কারণে আমরা লিগেলি যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। প্রশাসন আছে, প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, ওরা প্রশাসনের কাছে এসছে, আমরা প্রশাসনের কাছে এসেছি। আমাদের যা বক্তব্য আমরা জানিয়েছি, সেই অনুযায়ী কথা হয়েছে। আপনার নামে একদম ডাইরেক্ট এলিগেশন আসছে কি, মানে আপনি নাকি মানে পার্কিং এর নামে 100 টাকা করে তুলছেন? একটা অটোওয়ালা যদি বলে, হ্যাঁ আমার নাম সুবীর রাউত, আমার এগেনস্টে সারা জীবনে আমি যতদিন কাউন্সিলর ছিলাম, যা আমার 40 বছর রাজনীতিতে, একটা এলিগেশন নেই। অটোওয়ালারা ওই মৌসুমির বর ছাড়া কোনো অটো ড্রাইভার বলতে পারবে না যে আমি টাকা নিয়েছি। মানে ওরা আলাদা করে ইউনিয়ন তৈরি করে মানে ওখানে জোর করছে? ও ইউনিয়ন করতে পারে না তো, ও আইএনটিসির কিছু না। আর ইউনিয়নটা তো আইএনটিসি, অটোটা চলে তো বালি মিউনিসিপ্যালিটির আন্ডারে। আর মৌসুমি আর চক্রবর্তী আর ওর বর এরা দুজন এই অটোর ইউনিয়নটা দেখে। কিন্তু ওরা পার্টিরও কেউ না, কি পার্টির থেকে ওদের বহিষ্কার করে দিচ্ছে। ওর বউ পঞ্চায়েতের সদস্য ছিল, এবার টিকিটও দেয়নি ওকে টিকিটও দেয়নি, দল থেকে বাদ দিয়ে দিয়েছে। ওদের দুজন কেউ না পার্টির, এবং ওদের বাদ দিয়েছে। অথচ আপনার এগেন্সি যে অভিযোগগুলো আছে এগুলোকে কি বলবেন? একটা প্রমাণ, কোনো অটোওয়ালা যদি বলে থাকে যে আমার থেকে আমি জীবনে টাকা নেই, আমি লোককে টাকা দেই, গরিব মানুষ আসলে আমার দুয়ারে চলে আসে, আমি তাদের মিউনিসিপ্যালিটির দ্বারা যে সমস্ত কাজ করে সব করে দিই। আজকে এখন তো ওরা তো অটো বন্ধ করে রেখেছে, পরিষেবা তো মানে মানুষ তো ভুগতে হচ্ছে। মানুষের তো হ্যাঁ, অসুবিধা হচ্ছে। মানুষ ভুগতেছে, ওরা বন্ধ করে দিচ্ছে, ওদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। আমরা তো বন্ধ করিনি, ওরা বন্ধ করেছে। যাদের অটো তারা বন্ধ করে দিচ্ছে। এবার তারা অটো বন্ধ করেছে, তারা চালাবেন তাদের সিদ্ধান্ত। আমি তো অটো চালাতেও বলিনি, আমি বন্ধও করতে বলিনি। অটো কি চালাবার মালিক আমি কি অটো দেখি নাকি? কিন্তু যারা দেখে তারা পঞ্চায়েতের দুজন, মৌসুমি আর মৌসুমির বর আশিস। এরা কিন্তু পঞ্চায়েতের কোনো সদস্য না, পার্টির কোনো মেম্বারও না, কিচ্ছু না। আমার কথা হলো একটা নতুন অটো এসছে, আমরা বলেছি সেই অটো চলুক। কিন্তু যতগুলি অটো আছে, আমি নাম্বার আপনাকে দেখালাম, একটা অটোর পারমিট নেই। ঠিক আছে? আপনার নাম? আমার নাম সুবীর রাউত, আমি হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে?